দামুড়হুদায় দায়সারা গোছে জাতীয় প্রাণী সম্পদ মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা 11টায় দামুড়হুদায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়। এ মেলার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল উদ্যোক্তা ও খামারিদেরকে উৎসাহিত ও উদ্বুদ্ধ করা। অথচ উপজেলার বড় বড় খামারিদের অনেকেই অবগত নন মেলার বিষয়ে। মেলার উদ্বোধনী র্যালিতে অংশগ্রহণ করেন আয়োজক কমিটি সহ সরকারি কয়েকজন কর্মকর্তা। সেখানেও খামারি উদ্যোক্তাদের উপস্থিতি চোখে পড়েনি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ধরনের হযবরল আয়োজনে ক্ষোভ প্রকাশ করেছেন খামারিসহ উদ্যোক্তা ও সচেতন মহল। এছাড়াও মেলার স্টলগুলো ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। গুটি কয়েকটি স্টলে রুগ্ন পশু পাখি প্রদর্শন করা হয়েছে। এ নিয়েও নানা সমালোচনা করতে শোনা গেছে অতিথিদেরকে। বিভিন্ন কর্মসূচি দিয়ে আমরা আগামী 2রা ডিসেম্বর পর্যন্ত এই সপ্তাহটা। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রাণী সম্পদ সম্পর্কে আপনারা বিস্তারিত আলোচনা শুনেছেন। আমাদের প্রধান অতিথি বলেছেন, অন্যান্য বক্তারা বলেছেন, আসলে আমাদের দুধ, মাছ, মাংস, ডিম এগুলোই হচ্ছে কিন্তু প্রাণীজ সম্পদ বা প্রাণীজ আমিষের মধ্যে পড়ে। তো এর সবকিছুই কিন্তু আমরা এই প্রাণী সম্পদ যেগুলো আছে সেখান সময় মেলা করছি, কিন্তু জাতীয়ভাবে এবারই হচ্ছে আমাদের মেলাটা 26 থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত হবে। এবং আমাদের ঢাকাতে যেটা হচ্ছে যে 3 দিন ব্যাপী হচ্ছে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। আসলে মেলা বা প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন এখানে যে প্রযুক্তিগুলি আসছে এই প্রযুক্তিগুলি দেখে যাতে আমরা উৎসাহিত হই, আমাদের খামারিরা উৎসাহিত হই। আমার এক খামারি সরাভাইয়া গ্রামের, উনি যথার্থই বলছেন আসলে যে খামারিদের যে জিনিসগুলি দরকার, প্রশিক্ষণ দরকার, তাদের ভ্যাকসিনেশন দরকার, এগুলি আমরা দেওয়ার চেষ্টা করি। আসলে প্রশিক্ষণের ব্যাপারটা আর্থিক ব্যাপার রয়ে যায়। আমি দীর্ঘদিন এখানে আমি 11, 12, 13, 14 4 বছর পর উপজেলা প্রাণী সম্পদ অফিসার দামুড়হুদা আমি কর্মরত ছিলাম এবং ভেটেরিনারি সার্জন হিসেবে দর্শনায় প্রায় 4-5 বছর কর্মরত ছিলাম। এখন আমাদের খামারের যে চাহিদা এটা আসলে অনেক ক্ষেত্রে আমাদের দপ্তর পূরণ করতে পারে না। বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করছি। আসলে প্রাণী সম্পদকে আমি বলি যে আমাদের ইনস্ট্যান্ট ব্যাংক। বিভিন্ন কর্মসূচি দিয়ে আমরা আগামী 2রা ডিসেম্বর পর্যন্ত এই সপ্তাহটা